অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে। হৃদয়ময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট। দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত। কোরআনে 103 নম্বর সূরা আল আসর, এখানে 3টি আয়াত রয়েছে। এই 3টি আয়াত আল্লাহ কি বলেছেন এবং আমাদের বাস্তবতার সাথে কি রয়েছে তা একটু আমরা দেখব। যদিও কোরআনের ন্যূনতম একটি সূরা, এই 3টি আয়াতের বিশেষ কথা রয়েছে। এই বিশেষ কথাগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমে বলা হয়েছে সময়ের কসম। আল্লাহ সময়ের কসম বললেন প্রথম আয়াতে। তাহলে সময় বলতে আল্লাহ কি বোঝাচ্ছে, আর সময়কে আল্লাহ কতটা গুরুত্ব দিতে বলছে? এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা জিনিসেরই এক একটা সময় রয়েছে। আমরা খাইতে গেলে, কাজ করতে গেলে সব কিছুই আমরা টাইম টেবিল মেনটেন করে কাজ করি। আল্লাহ বলছেন যে তারও কিন্তু একটা সময় রয়েছে। সে সময় কি? আল্লাহ জন্ম এবং মৃত্যু, এই যে আমরা জন্মগ্রহণ করেছি একটা সময় ধরে এবং মৃত্যুবরণ করব একটা সময় ধরে, এই সময়কে আমরা যতটা গুরুত্বপূর্ণ ভাবা দরকার, কিন্তু তার চেয়েও ন্যূনতম বা তার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ আমরা এই সময়কে অবমূল্যায়ন করি। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ একটা সময় রয়েছে এবং সেই সময়টা আমার সঙ্গে আমাকে বেঁধে দিয়েছে, আমাকে যেতে হবে তার কাছে। আমি যদি এটা মানি বা বুঝি, তাহলে আমাকে আল্লাহর পথে থেকে সঠিক সময়ে সঠিক কাজ করে যেতে হবে। এই সময়কে আমাকে গুরুত্ব দিতে হবে এবং আমার যে জীবনের যে সময়টা রয়েছে, সেই সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, সেটা আদৌ ভালো কাজে যাচ্ছে না মন্দ কাজে যাচ্ছে, সেই বিষয়ে আমাকে চিন্তা করতে হবে। পরের আয়াতে বলা হচ্ছে 2 নম্বর আয়াত, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তাহলে আল্লাহ বললেন যে সকল মানুষই ক্ষতির মধ্যেই রয়েছে। তাহলে ক্ষতি বলতে কি বোঝাচ্ছে? তাহলে আমরা